সমুদ্রের তলদেশে কি কোনো ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, নাকি এটি শুধুই এক বিশাল দাবা খেলার শুরুর চাল? বিশ্বের 20% জ্বালানি যে জলপথ দিয়ে বয়ে যায় সেই হরমুজ প্রণালী আজ এক নীরব মৃত্যুপুরী। গত ফেব্রুয়ারি থেকে এখানে থমকে আছে সময়, থমকে আছে কয়েক হাজার নাবিকের জীবন। কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে এক সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো দুনিয়াকে নাড়িয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন প্রজেক্ট ফ্রিডম। সোমবার ঘড়ির কাঁটা যখন মার্কিন নৌসেনাদের অভিযানের দিকে এগোচ্ছে, তখন ট্রাম্পের শব্দগুলো যেন ধাঁধার মতো শোনাচ্ছে। তিনি বলছেন এ দেশগুলোকে মুক্ত করা হবে, কিন্তু কারা সেই দেশ? ট্রাম্পের কলমে কোনো নির্দিষ্ট নাম নেই। এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে 15,000 সৈন্য আর শতাধিক যুদ্ধবিমান। কেন এই গোপনতা? ট্রাম্প কি কেবল জাহাজ উদ্ধার করতে যাচ্ছেন, নাকি ইরানের দোরগোড়ায় দাঁড়িয়ে অন্য কোনো বারুদ জ্বালানোর প্রস্তুতি নিচ্ছেন? তিনি এই অভিযানকে বলছেন মানবিক পদক্ষেপ, কিন্তু যুদ্ধের ময়দানে মানবিকতা আর রণকৌশল কি একই সুতোয় গাঁথা? গত কয়েক সপ্তাহে খাবারের প্যাকেট ফুরিয়ে এসেছে, জীবন রক্ষাকারী ওষুধ শেষ। 20,000 নাবিক এখন সমুদ্রের নোনা জলে বন্দী। তাদের শারীরিক অবস্থা ভেঙে পড়েছে, কিন্তু মানসিক চাপ তার চেয়েও ভয়ঙ্কর। ঠিক এই মুহূর্তে রোববার রাতে ঘটে গেল এক রহস্যময় দুর্ঘটনা। UKMTO জানালো একটি ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে, কিন্তু কিসের আঘাতে? টর্পেডো, মাইন, নাকি অজ্ঞাত কোনো বস্তু? কেউ জানে না, কেউ দেখেনি। সমুদ্রের অতল গভীর থেকে কে দিল এই সংকেত? ঠিক যখন ট্রাম্পের নৌবহর প্রণালীর দিকে রওনা দিচ্ছে, তখন তেহরান থেকে উড়ে এলো একটি খাম। 14 দফার এক শান্তি পরিকল্পনা। ইসলামাবাদ হয়ে ওয়াশিংটনে পৌঁছানো এই বার্তায় ইরান কি চাইছে? মার্কিন সেনা প্রত্যাহার, বন্দর থেকে অবরোধ তুলে নেয়া, নাকি পারমাণবিক স্বপ্নের পূর্ণতা? ট্রাম্প এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছেন, আবার বলেছেন পর্যালোচনা করছেন। তাসনিম নিউজ এজেন্সি বলছে যুক্তরাষ্ট্র নাকি পাল্টা জবাবও পাঠিয়েছে পাকিস্তানের মাধ্যমে। কিন্তু সেই জবাবটি কি ছিল? কোনো সমঝোতা নাকি চরমপত্র? 1 মাসের মধ্যে কি শান্তি চুক্তি হবে, নাকি আকাশ কালো করে শুরু হবে কোনো মহাপ্রলয়? ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন তেহরান তাদের পরমাণু কর্মসূচি থামাবে না। ওদিকে ট্রাম্পের হুঙ্কার, যে কোনো বাধার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হরমুজ প্রণালী এখন এক বারুদের স্তূপ, যার ওপর দিয়ে এগোচ্ছে প্রজেক্ট ফ্রিডমের জাহাজগুলো। এটা কি শুধুই অবরুদ্ধ নাবিকদের মুক্তি, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার নীল নকশা? ইতিহাস সাক্ষী আছে, সমুদ্র যখন শান্ত থাকে তখনই সবচেয়ে বড় ঝড় আসে। হরমুজ প্রণালীর এই রক্ত লাল জল শেষ পর্যন্ত কোন গন্তব্যে পৌঁছাবে? উত্তর হয়তো আমাদের কাছে নেই, আছে কেবল সময়ের অপেক্ষায়।